কে নেই, আমি নেই, এখানে আমি দিতে পারি যে আমি নেই। ওকে, তাহলে আমরা সুন্দর করে বাক্য তৈরি করে ফেললাম, ঠিক আছে, আমি নেই। ওকে, এখন আমি বুঝলাম যে প্রথমে আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে প্রত্যেকটা। এই যে সেন্টেন্সগুলো আছে, এই যে সেন্টেন্স, এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে। এই যে আমি খাই, এটা একটা সেন্টেন্স, একটা বাক্য। আমি আসি, এটাও একটা বাক্য। আমি যাই, এটাও কিন্তু একটা বাক্য। আমি নেই, আউটাও কিন্তু একটা বাক্য। তার মানে এখানে কয়টা বাক্য আছে? 4, মানে 4টা বাক্য, 4 সেন্টেন্সেস। দেয়ার আর 4 সেন্টেন্সেস। ওকে, এখানে 4টা বাক্য আছে। এখন আমি হচ্ছে কি এই 4টা বাক্য কী করবো? ইংরেজিতে কনভার্ট করবো, মানে ট্রান্সলেট করবো। কীভাবে আমি ওইগুলোকে ইংরেজিতে বলতে পারি? প্রথমে আমি বলেছিলাম যে একটা সেন্টেন্সে কথা বলতে হলে, বা আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই, তখন আমাদেরকে প্রথমে কী করতে হবে? কে কাজটা করে তাকে নিয়ে আসতে হবে ফার্স্টে। তাহলে এখানে কি সাবজেক্টও ফার্স্টে হবে। আচ্ছা, ওকে, তাহলে আমি প্রথমে কী দিব? সাবজেক্ট, কে কাজটা করতেছে, মানে হু, মানে কে কাজটা করে তাকে দিব। তারপর হচ্ছে কি করে কাজটা, মানে কাজটা কি না, মানে হচ্ছে কি, মানে যে কাজটা করে তার কাজটা কি, মানে সে কোন কাজটা করে, মানে কাজটা করে। যেমন হচ্ছে গিয়ে এখানে খাওয়া আছে না, এই খাওয়াটা হচ্ছে তার কাজ। আসি, এটা হচ্ছে কাজ। যাওয়া, এটা হচ্ছে কাজ। নেই, এটা হচ্ছে কাজ। তার মানে কি, মানে সাবজেক্ট মানে কি, এখানে আমি আমি আমি, আর আমার কাজটা হচ্ছে খাওয়া, কাজটা হচ্ছে আসা, কাজটা হচ্ছে যাওয়া, কাজটা হচ্ছে নেওয়া, ঠিক আছে। তাহলে কি এরপরে আমাকে ভার্ব ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ভার্ব। V1, এখানে V1 এর মানে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম। কি? প্রেজেন্ট ফর্ম, মানে ভার্ব অর্থ কি? ভার্ব অর্থ হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া মানে কি? একটা অ্যাক্টিভিটি বোঝায়, ঠিক আছে, এটা সক্রিয়তা বোঝায়। তাহলে কি, যে তুমি কি করতেছো, মানে তোমার করাটা কি, তোমার এখন যে চলমান যে বিষয়টা, বা তুমি কোন ক্রিয়াতে আছো, কোন অ্যাকশনে আছো, ওইটার নাম হচ্ছে গিয়ে ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে আমরা সাবজেক্টের পর V1 ইউজ করব। আমরা পরবর্তী ক্লাসে V1 মানে, এটা তো বুঝলাম যে এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের প্রথমেই আমরা যে মানে ফর্মটা ইউজ করি বর্তমান কালে। কোন কালে? বর্তমানে, মানে এখন, প্রেজেন্ট কালে বা প্রেজেন্ট টেন্সে আমরা বর্তমান সময়ে যে ভার্ব ইউজ করি সেটা হচ্ছে গিয়ে V1। কোনটা? V1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে প্রথমে আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে, মানে কে কার দ্বারা কাজটা হয় তাকে প্রথমে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে সে কী করে, কোন অ্যাকশনটা করে, কোন ক্রিয়াটা করে, সেটার ইংলিশ দিব আমরা এখানে, ঠিক আছে। তাহলে আমি এখানে 4টা ক্রিয়া, মানে 4টা আমি V1 লিখে রাখছি, এগুলো হচ্ছে V1, ঠিক আছে। ইট, কাম, গো, টেক, এগুলো হচ্ছে V1। এখন আমি ওগুলোকে ইংলিশ করি। যেমন হচ্ছে কি আমি খাই, তাহলে আমার ইংলিশ কি? আমি, এটা ইংলিশ কি? আই। আমি ইংলিশ কি? আমি ইংলিশ হচ্ছে গিয়ে আই, দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম আই। তারপর কি? V1 মানে কি, আমি কি করি, মানে আমার অ্যাকশনটা কি, আমার ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে গিয়ে খাওয়া। তাহলে আমি কি করি? খাই, আমি খাই। তাহলে আমি এরপরেও কি হচ্ছে? খাই। আচ্ছা, এখন হচ্ছে খাওয়ার ইংলিশ কি? ইট। তাহলে আমি এখানে দিব কি? ইট, আই ইট, আমি খাই। এই যে আমার একটা সেন্টেন্স কমপ্লিটলি হয়ে গেল এটা, ঠিক আছে। আমরা কিন্তু চাইলেই কিন্তু এই সেন্টেন্সটাকে অনেক বড় করতে পারি, ঠিক আছে, অবজেক্ট এক্সটেনশন ইউজ করে। এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো, কারণ আমি ফার্স্টেই বলেছি যে একেবারে শূন্য থেকে স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে কি প্রথম ক্লাস। আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরবর্তী যে সেন্টেন্স আছে ওইটা আমরা একটু করি। যেমন আমি আসি, আমি কি? আমি আসি। তাহলে আমি, এটা কি? আই। আমি কি? আই। আর আমি কি করি, আমার অ্যাকশনটা কি? আসা। আসার ইংলিশ কি? কাম। তাহলে আমার এখানে কি হবে? আমার এখানে হচ্ছে কি? কাম হবে গিয়ে। তাহলে আই কাম, আমি আসি। আই ইট, আমি খাই। আই কাম, আমি আসি। তাহলে আমরা পরবর্তীতে পারবো যে পরেরটা কি? আমি যাই, তাহলে কি হবে? আই গো, আই গো, আই গো, আমি যাই। আচ্ছা, তারপর কোনটা হবে? আমি নেই, এটা কি হবে? আই টেক, আই টেক, আমি নেই। আই টেক, আমি নেই। ওকে, তাহলে আমরা এখন 4টে সেন্টেন্স তৈরি করে ফেলছি। তাহলে আমার স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে গিয়ে সাবজেক্টের পর V1 ইউজ করা। কি ইউজ করা? সাবজেক্টের পর V1। এখন হচ্ছে গিয়ে প্রশ্ন আসবে যে এখানে তো মানে কে দ্বারা, এই যে হু, এই যে আসে না, এটা হু মানে কে। এখানে শুধু সবাই এই খাওয়াটা কে খাইছে? আমি খাইছি, ঠিক আছে, মানে আমি খাই। আসাটা কার দ্বারা হচ্ছে? আমার দ্বারা, আমি আসি। যাওয়াটা আমি, টেক নেওয়াটা আমি, সবগুলো কাজ করতেছি আমি। কিন্তু সবসময় তো আর আমি কাজ করব না, কখনো কখনো অন্যরাও কাজ করবে। তাহলে অন্যরা কাজ করলে বা অন্য কোনো কর্তা আসলে আমরা সেগুলো কীভাবে দিব? এগুলো হচ্ছে গিয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে গিয়ে আমরা জানতে হবে যে পরে অন্যরা কাজ করলে তাদের ইংলিশ কী হবে। যেমন অন্যরা মানে কি? অন্যরা হচ্ছে গিয়ে, আমি তোমাদেরকে ভালো করে বুঝাই। যেমন হচ্ছে আমি হচ্ছে গিয়ে এটা নিজে করি। তারপর হচ্ছে গিয়ে তুমি, তাহলে তুমি মানে কি? আমার হচ্ছে গিয়ে পরের যে সাবজেক্ট দিয়ে আমি মানে সেন্টেন্স তৈরি করতে পারবো সেটা হচ্ছে গিয়ে আমি এখানে লিখি। যেমন